হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে লোটাসের পার্টি গ্লো ফেসিয়ালটা শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে পুরো একটা বড় বক্স। এই বক্সটার মধ্যে তোমরা এরকম ছোটো ছোটো আরও 4টে বক্স পাবে। এই ছোট বক্সের মধ্যে তোমরা পেয়ে যাবে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 করে 5টা পাউচ। একটা প্রথমে রয়েছে হচ্ছে স্টেপ 1, যেটা ক্লিনজিং জেল, এটা টিউবের মধ্যে রয়েছে। স্টেপ 2 পাবে ডিট্যান পলিশার। স্টেপ 3 হচ্ছে ডিপ সেল অ্যাক্টিভেটিং সিরাম। আর 4th স্টেপ হচ্ছে ব্রাইটেনিং ফেসিয়াল ক্রিম। আর 5 স্টেপ হচ্ছে পিল অফ মাস্ক। চলো বন্ধুরা, আমরা এবার পুরো ফেসিয়ালটা দেখে নিই। প্রথমে আমি স্টেপ 1 ক্লিনজিং জেল দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেব। বন্ধুরা, ক্লিনজিং জেলটা ফেসে লাগিয়ে সার্কুলার মোশনে এটাকে হালকা হাতে মাসাজ করে আমাদের মুখটাকে ভালো করে ক্লিন করতে হবে। করার পর একটা পরিষ্কার কটন দিয়ে মুখটাকে মুছে নিতে হবে। আমরা ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর সেকেন্ড স্টেপ, যেটা ডিট্যান পলিশার আছে, এটা এবার অ্যাপ্লাই করব। করে নিয়ে এটাকেও আমরা 3 থেকে 4 মিনিট এটাকে সার্কুলার মোশনে হালকা হাতে আমরা মুখে মাসাজ করব। সেকেন্ড স্টেপের পরেও আমরা ভালো করে মুখটাকে ক্লিন করে নেব। ক্লিন করা হয়ে গেলে এরপর আমরা যাব থার্ড স্টেপে। থার্ড যে স্টেপটা আছে, 3 নম্বর স্টেপটা, এটা হচ্ছে একটা সিরাম। এই সিরামটা আমরা ভালো করে মুখে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আমরা মাসাজ করব। এবং মাসাজ করা হয়ে গেলে আমরা এই সিরামটাকে আমরা পরিষ্কার করব না, এটা আমরা সিরামটাকে মুখেই রেখে দেব। মুখে রেখে দিয়ে আমরা 4th স্টেপ, যেটা আছে আমাদের ব্রাইটেনিং ফেসিয়াল ক্রিম, সেটা দিয়ে আমরা ফেসটাকে মাসাজ করব। আমরা যখন থার্ড স্টেপটা
সিরামটা দিয়ে মাসাজ করব, তখন সিরামটা আমাদের সিরামটাকে অ্যাবজর্ব করে নেবে এবং সিরামটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে 2-3 মিনিটের মধ্যেই সিরামটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আমরা 4th স্টেপে যাব। এরপর আমরা 4th স্টেপে যাব। 4th স্টেপটা হচ্ছে আছে আমাদের ব্রাইটনিং ফেসিয়াল ক্রিম। এটা আমরা যতটা লাগবে ফেসে আমরা ততটা নিয়ে নেব। নিয়ে এই ক্রিমটা দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট এইটা ফেসটাকে মাসাজ করব। ফেসিয়ালটা ভীষণ ভালো স্কিনকে গ্লো করে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্টের 3rd স্টেপ করার পরেই স্কিনটা অলরেডি গ্লো করতে শুরু করে দিয়েছে। এটা একটা খুব ভালো পার্টি গ্লো ফেসিয়াল। তোমরাও বাড়িতে বন্ধুরা এই ফেসিয়ালটা ট্রাই করবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের এই ফেসিয়ালটা কিরকম লাগলো। এই ফেসিয়ালটা অল স্কিন টাইপ ফেসিয়াল। এটা সবাই এই ফেসিয়ালটা করতে পারবে। তোমরা যাদের ড্রাই স্কিন, যাদের অয়েলি স্কিন, প্রত্যেকে এই ফেসিয়ালটা তোমরা ট্রাই করে দেখতে পারো। খুব ভালো, এটা গ্লো করে, সব স্কিনের দেয়। বন্ধুরা এই ফেসিয়ালটা তোমাদের ব্রাইটেনিং করে স্কিনকে এবং স্কিনে যে ডার্ক স্পটগুলোকে সেই স্পটগুলোকে লাইট করে এবং যে ড্যামেজ স্কিন যে সানের জন্য যে স্কিন ড্যামেজ হয় সেইটাকেও অনেক রিডিউস করে দেয়। মাসাজটা কমপ্লিট করে এরপর মুখে আল্ট্রাসনিক মেশিন দিয়ে মাসাজ করব 10 মিনিট। তারপরে আমি যেহেতু আমার ক্লায়েন্টের স্কিনটা ভীষণভাবে ড্রাই, সেই জন্য আমি এই ক্রিমটাকে রিমুভ করব না। এর উপরে আমি যে 5 স্টেপ যেটা আছে পিল অফ মাস্ক এটা অ্যাপ্লাই করব। যাদের ভীষণ অয়েলি স্কিন তোমরা এই ক্রিমটা রিমুভ করে তোমরা 5 নম্বর যে স্টেপটা সেই স্টেপটা তোমরা ফলো করবে। নাহলে অয়েলি স্কিনে যাদের তাদের অনেক সময় পিম্পল বেরোতে পারে। বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের আমার এই ফেসিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
আমার আল্ট্রাসাউন্ড দিয়ে মাসাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পিল অফ যে মাস্কটা আছে এই মাস্কটাকে আমি গোলাপ জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেবো, নিয়ে এটাকে এই প্যাকটাকে পুরো পিল অফ মাস্কটাকে পুরো মুখে ভালো করে লাগিয়ে দেবো। এটা 10-15 থেকে 20 মিনিট লাগলেই এটা ড্রাই হয়ে যায়। তারপরে আস্তে আস্তে এই মাস্কটাকে মুখ থেকে আমি পিল অফ মাস্ক এটা পুরো টেনে তুলে মুখটাকে ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি আমার পুরো ফেসিয়ালটা যে কীরকম গ্লো এলো আমার ক্লায়েন্টের মুখে। বন্ধুরা, মাস্কটা আমি রিমুভ করে ফেলেছি। এরপর আমি লোটাসের ময়েশ্চার আমি ফেসে লাগিয়ে নেবো। বন্ধুরা, এই ফেসিয়াল কিটটায় কোনো ময়েশ্চার আলাদা করে দেয়া থাকে না। আমি যেহেতু এটা আমি শীতকালে এই ফেসিয়ালটা করছি এই জন্য অবশ্যই আমি ময়েশ্চারটা ইউজ করব। এমনিও যখন গরমকালে তোমরা এই ফেসিয়ালটা করবে এবং যদি কারো ড্রাই স্কিন হয়ে থাকে অবশ্যই তোমরা ময়েশ্চার ইউজ করবে। লাস্টে আমি শেষে ময়েশ্চারটা লাগিয়ে আমি দেখাচ্ছি আমার ফেসটা কত দেখো গ্লো করছে তোমরা এখনই। বন্ধুরা, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, এবং একটা লাইক করো আমার ভিডিওটাতে, এবং কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।